ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল হিস্ট্রিতে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা প্লেয়ার। আচ্ছা, আপনি কি আমারে বলতে পারেন ফুটবল হিস্ট্রিতে সবচেয়ে বেশি পেনাল্টিতে গোল করা প্লেয়ারটার নাম কি? ফুটবল হিস্ট্রিতে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা প্লেয়ার হচ্ছে যে ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল হিস্ট্রিতে সবচেয়ে বেশি পেনাল্টিতে গোল করা প্লেয়ারটার নাম কি? ফুটবল হিস্ট্রিতে পেনাল্টিতে সবচেয়ে বেশি গোল করা প্লেয়ারটাও হচ্ছে যে ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো সবচেয়ে বেশি পেনাল্টি মিসও করছে, সবচেয়ে বেশি পেনাল্টি দিয়ে গোলও করছে। আচ্ছা, আপনি কি ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলের এই ক্লাবটা চিনেন, জানেন? ম্যানচেস্টার ইউনাইটেড হচ্ছে যে এইরকম একটা ক্লাব যে হচ্ছে যে ইংলিশ ফুটবলের সবচেয়ে বেশি ফাইনালে হারা একটা দল। আচ্ছা, আপনি কি এখন বলতে পারবেন ইংলিশ ফুটবলের মধ্যে সবচেয়ে বেশি ফাইনালে উইন করা ক্লাব কোনটা? এটাও হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেড। যেই ক্লাবটা সবচেয়ে বেশি ফাইনালে লুজ করছে সেই একই ক্লাব সবচেয়ে বেশি ফাইনালে উইনও করছে। আচ্ছা, আপনি কি সার্জিও রামোসকে চিনেন? ডিফেন্ডার, আগে রিয়াল মাদ্রিদে খেলতো, স্পেনের একজন নামকরা সেরা ডিফেন্ডার। সার্জিও রামোস হচ্ছে যে লা লিগার সবচেয়ে বেশি রেড কার্ড পাওয়া একটা প্লেয়ার। লা লিগাতে সার্জিও রামোসের থেকে বেশি রেড কার্ড আর কোনো প্লেয়ার পায় নাই, এটা তার একটা রেকর্ড। আচ্ছা, আপনি যদি একটু গুগলে যেয়ে সার্চ দেন যে লা লিগার মধ্যে বেস্ট ডিফেন্ডারকে, আপনি দেখবেন এই বেস্ট ডিফেন্ডারের মধ্যে কে আসতেছে? সার্জিও রামোস আসতেছে। লা লিগা বেস্ট ডিফেন্ডার অফ অল টাইম সার্জিও রামোস। যেই মানুষটা সবচেয়ে বেশি রেড কার্ড পাওয়া একটা প্লেয়ার, সেই মানুষটাই হচ্ছে যে লা লিগার সবচেয়ে ভালো ডিফেন্ডারদের একজন। এইরকম এক্সাম্পল শুধু ফুটবলে না, আপনি লাইফের মধ্যে ভুরি পাবেন, হাজার পাবেন। লাইফে, কেরিয়ারে তারাই সাকসেসফুল হয় যারা সবচেয়ে বেশি ফেইল করে। এজন্য দেখবেন যারা ভালো ভালো মেন্টরদের কাছে হচ্ছে যে পরামর্শ নেয়, তারা সবসময় বলে খুব তাড়াতাড়ি ফেইল হওয়ার জন্য। আপনি যত তাড়াতাড়ি ফেইল হবেন, আপনি তত তাড়াতাড়ি ওই জিনিসটা থেকে শিখবেন, প্লাস আপনি তত তাড়াতাড়ি সাকসেসফুল হবেন। কিন্তু আপনি যদি আপনার ফেইলিওর থেকে লেসন না নেন, আপনি যদি না শিখেন, তাহলে কিন্তু আপনি বারবার এই ফেইলই করবেন। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, সাকসেস অ্যান্ড ফেইলিওর লিভ টুগেদার। সাকসেস আর ফেইলিওর এই দুইটা একই সাথে অ্যালাইন হয়ে চলে। আপনি যদি 10টা স্টার্ট আপ শুরু করেন, আপনি যদি 20টা স্টার্ট আপ করেন, আপনার একটা অথবা দুইটা আপনি সাকসেসফুল হবেনই। আপনি আপনার লাইফের প্রথম দিকের স্টার্ট আপগুলোর থেকে আপনি যেই ভুলগুলো করছেন, এই ভুলগুলোর থেকে যদি আপনি লেসন নিয়ে এরপরের স্টার্ট আপগুলোতে আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনি ইনশাল্লাহ একটা না একটা সময় সাকসেসফুল হবেনই। কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ কী করি? আমরা ফেইলিওরের ভয়ে স্টার্টই করি না। স্টার্ট করলেও একবার ফেল করলে, দুইবার ফেল করলে আমরা আর ওই জিনিসটা কনসিস্টেন্সি মেনটেন করে কন্টিনিউ করিই না। লাইফে সাকসেসফুল হওয়ার জন্যে ফেইলিওর অবধারিত, আপনাকে ফেইল হইতে হবেই। আপনি এরকম একজন বিজনেসম্যান পাবেন না, এরকম একজন অ্যাথলিট পাবেন না, আপনি এরকম একজন স্পোর্টস পারসন পাবেন না, লাইফে আপনি এরকম একজন মানুষ পাবেন না যে সাকসেসফুল হয়েছে কিন্তু তার লাইফে কোনো ফেইলিওর নাই। প্রত্যেকটা সাকসেসফুল মানুষের লাইফে ফেইলিওর আসেই, ফেইলিওর থাকবেই। ওনাদের সাকসেস থাকে একবার দুইবার, কিন্তু ফেইলিওরই থাকে সবচেয়ে বেশি। মার্ক কিউবিনের এই জায়গার মধ্যে একটা কথা আছে যে বিজনেস বা স্টার্ট আপ এই ওয়ার্ল্ডটা অনেক সুন্দর। আপনাকে আসলে 100 বার ট্রাই করলে আপনাকে 100 বার সাকসেসফুল হইতে হয় না। এই জায়গার মধ্যে আপনার একবার অথবা দুইবার সাকসেসফুল হইলেই হয়। আপনি 100টা কাজের মধ্যে একটা অথবা দুইটা কাজ রাইট হইলেই হয়। এই দুইটা কাজই আপনাকে এইরকম টাকা এনে দিবে, এইরকম নেম ফেম, এইরকম জিনিস আইনা দিবে, যেই জিনিসগুলো দিয়ে আপনি আপনার সারা জীবন আপনি এনজয় করতে পারবেন। সো নেক্সট টাইম কোনো একটা জিনিস স্টার্ট করার সময় ফেইলিওরের চিন্তা না কইরা, ফেইলিওরের ভয় না পাইয়া আপনি কনসিস্টেন্সি মেনটেন কইরা হার্ডওয়ার্ক করেন, ইনশাল্লাহ ফেইলিওরের পরেই সাকসেস অ্যান্ড ফেইলিওর লিভ টুগেদার। একটা স্টার্ট আপ নেশন তৈরির প্রত্যাশায়, একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।